আমেরিকার ফ্লোরিডার পাম বিচে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত রিসোর্ট ও বিলাসবহুল বাসভবন মার-আ-লাগোর সুরক্ষিত সীমানায় প্রবেশের চেষ্টার সময় নিরাপত্তা বাহিনীর গুলিতে এক যুবক নিহত হয়েছে। স্থানীয় সময় রবিবার রাতে এই ঘটনা ঘটে। আমেরিকার প্রেসিডেন্টের নিরাপত্তার দায়িত্বে থাকা সিক্রেট সার্ভিস এক বিবৃতিতে জানিয়েছে, নিহত যুবকের বয়স 20-এর কোঠায়। মার-আ-লাগো রিসোর্টের উত্তর গেট দিয়ে একটি গাড়ি বের হওয়ার সময় সেই সুযোগে নিজের গাড়ি নিয়ে সুরক্ষিত সীমানার ভেতরে ঢুকে পড়ে ওই ব্যক্তি। এ সময় তার হাতে একটি শটগান এবং জ্বালানি ভর্তি ক্যান ছিল। সিক্রেট সার্ভিস জানায়, অস্ত্রসহ ওই ব্যক্তি উত্তর গেটের কাছে পৌঁছালে সিক্রেট সার্ভিস এজেন্ট এবং পাম বিচ কাউন্টি শেরিফ অফিসের একজন ডেপুটি তার মুখোমুখি হন। সময় নিরাপত্তা কর্মীদের দিকে অস্ত্র তাক করেন ওই যুবক। এক পর্যায়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা গুলি চালালে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত যুবকের পরিচয় প্রকাশ না করলেও তিনি নর্থ ক্যারোলাইনা স্টেটের বাসিন্দা এবং কয়েকদিন আগেই নিখোঁজ হন। তার পরিবার এ নিয়ে থানায় ডায়েরিও করেছে বলে জানিয়েছে সিক্রেট সার্ভিস। প্রাথমিক তদন্তে জানা গেছে, নর্থ ক্যারোলাইনা থেকে দক্ষিণ দিকে যাত্রার সময় শটগানটি সংগ্রহ করেন। তবে কী উদ্দেশ্যে তিনি দীর্ঘ পথ পাড়ি দিয়ে ফ্লোরিডায় আসেন তা এখনও স্পষ্ট নয়। পাম বিচ কাউন্টির শেরিফ সংবাদ সম্মেলন করে জানান, এর আগে ওই যুবকের কোনো অপরাধের রেকর্ড নেই। এফবিআই এবং সিক্রেট সার্ভিস যৌথভাবে ওই যুবকের একটি মনস্তাত্ত্বিক প্রোফাইল তৈরির কাজ করছে। তার ব্যক্তিগত জীবন, রাজনৈতিক সংশ্লিষ্টতা বা কোনো মানসিক অসুস্থতা ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। ট্রাম্পের ব্যক্তিগত বাসভবনে ওই ব্যক্তির অনুপ্রবেশের উদ্দেশ্য এখনো স্পষ্ট নয়। তবে যৌথভাবে এ ঘটনার তদন্ত করছে এফবিআই, সিক্রেট সার্ভিস এবং পাম বিচ কাউন্টি শেরিফ কার্যালয়। আমেরিকার গণমাধ্যম জানাচ্ছে, প্রেসিডেন্ট ট্রাম্প সাধারণত সপ্তাহ শেষের ছুটির দিনগুলোতে সমুদ্র তীরবর্তী এই রিসোর্টে সময় কাটান। তবে এ সপ্তাহে তিনি ওয়াশিংটনে অবস্থান করছিলেন। ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পও ঘটনার সময় মার-আ-লাগোতে ছিলেন না। শনিবার রাতে হোয়াইট হাউসে গভর্নরদের সম্মানে আয়োজিত একটি অনুষ্ঠানে যোগ দিতে তারা ওয়াশিংটন ডিসিতেই ছিলেন। এ যাত্রায় ট্রাম্প কোনো রকম ঝুঁকিতে না পড়লেও এর আগে 2024 সালের জুলাইয়ে পেনসিলভেনিয়ার বাটলারে নির্বাচনী সমাবেশে ট্রাম্পকে হত্যার চেষ্টা করা হয়। পরে একই বছরের সেপ্টেম্বরে ওয়েস্ট পাম বিচে ট্রাম্প গলফ খেলার সময় গলফ কোর্সের কাছে অস্ত্রসহ আরেক ব্যক্তি গ্রেপ্তার হন। সামিয়া জান্নাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।